হ্যালো এভরিওয়ান, আপনার কম্পিউটারের বা ল্যাপটপের কিবোর্ডে উইন্ডোজের একটা বাটন দেয়া আছে। আর এটার ব্যবহার আপনি যদি শুধু স্টার্ট মেনু ওপেন করার জন্য করে থাকেন, অথবা আপনি যদি মনে করে থাকেন যে এই বাটনের তো অন্য কোনো কাজ নেই, তাহলে এটা হবে আপনার অনেক বড় একটা ভুল ধারণা। কারণ এই ভিডিওতে আমি উইন্ডোজ বাটনের মোট 25টি শর্টকাট আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, মোট 25টি শর্টকাট আজকে আমরা শিখব, যা আপনার কম্পিউটার চালানোর দক্ষতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং আপনার কাজের গতিকে করে দেবে দ্বিগুণ। চলুন তাহলে দেরি না করে উইন্ডোজ বাটনের সেই শর্টকাটগুলো দেখে আসি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন। তো আমরা যদি সরাসরি আমাদের কিবোর্ডের উইন্ডোজ বাটনে প্রেস করি, তাহলে দেখতে পাবেন আমাদের স্টার্ট মেনুটি ওপেন হয়ে গেছে। আমাদের প্রথম শর্টকাটটি হলো উইন্ডোজ প্লাস এ। উইন্ডোজ প্লাস এতে ক্লিক করলে আমাদের অ্যাকশন মেনুটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা চাইলে কিছু সেটিংস পরিবর্তন করতে পারবো। 2 নম্বর শর্টকাটটি হলো উইন্ডোজ প্লাস বি। আমরা যদি উইন্ডোজ প্লাস বি বাটনে প্রেস করি, তাহলে দেখবেন আমাদের কার্সারটি কিন্তু এখানে চলে এসেছে। এখন আমরা মাউসের রাইট এবং লেফট বাটন দিয়ে এই মেনুগুলোকে কন্ট্রোল করতে পারবো। সেজন্য আমরা যেই মেনুটি ওপেন করতে যাচ্ছি সেটার উপরে গিয়ে ইন্টার বাটনে প্রেস করব। এরপরে আবার আমরা রাইট এবং লেফট বাটন দিয়ে এগুলোকে কন্ট্রোল করতে পারবো। তো এখান থেকে আমি যেটার উপরে গিয়ে ইন্টারে প্রেস করব সেটাই ওপেন হয়ে যাবে। তো এইভাবেই এই মেনুগুলো আপনি মাউসের সাহায্য ছাড়াই ওপেন করতে পারবেন। এরপরে মনে করুন আমার একসাথে অনেকগুলো উইন্ডোজ ওপেন করা আছে, তো আমি এখান থেকে মিনিমাইজ করতে গেলে সবগুলো একটা একটা করে আমাকে মিনিমাইজ করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি আমাদের 3 নাম্বার শর্টকাটটি ব্যবহার করি, আমাদের 3 নাম্বার শর্টকাটটি হলো উইন্ডোজ প্লাস ডি। আমি উইন্ডোজ প্লাস ডি বাটনে প্রেস করলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সকল উইন্ডোজগুলো একসাথেই মিনিমাইজ হয়ে গেল। আবার যদি আমি উইন্ডোজ প্লাস ডি বাটনে প্রেস করি, তাহলে দেখবেন সবগুলোই একসাথে ওপেন হয়ে গেছে। আমাদের 4 নাম্বার শর্টকাটটি হলো উইন্ডোজ প্লাস ই। আমাদের এখানে যেই দিস পিসি আছে, আমরা এটাকে যেভাবে ওপেন করি, তো এই কাজটি আমরা করব আমাদের কিবোর্ড ব্যবহার করে। সেই জন্য আমরা জাস্ট আমাদের কিবোর্ডের উইন্ডোজ এবং ই বাটনে প্রেস করব। তাহলে আমাদের কম্পিউটারের ফাইল এক্সপ্লোরার অথবা ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। আমরা যদি উইন্ডোজ প্লাস জি বাটনে প্রেস করি, তাহলে দেখতে পাবেন এখানে সম্পূর্ণ একটা নতুন অপশন চলে এসেছে। এটা মূলত আপনি স্ক্রিন রেকর্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন। আমরা যদি এখন এই বাটনে প্রেস করি, তাহলে আমাদের স্ক্রিনটি রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। এইভাবেই আপনি আপনার কম্পিউটারে কোনো সফটওয়্যার ডাউনলোড বা ইনস্টল না করেই আপনার কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করতে পারবেন। আমাদের পরবর্তী শর্টকাটটি হলো উইন্ডোজ প্লাস এইচ। তো এই অপশনটি আমাদেরকে ব্যবহার করতে হলে আমাদের কম্পিউটারের সাথে অথবা ল্যাপটপের সাথে একটি মাইক্রোফোন যুক্ত করা থাকতে হবে। তাহলে আপনারা যে কোনো জায়গায় ভয়েস টাইপিং করতে পারবেন। আপনি শুধু এই বাটনে প্রেস করে দিবেন, তারপরে আপনি মুখে যা বলবেন সেই সব কিছুই আপনার স্ক্রিনে লেখা হয়ে ভেসে উঠবে, অথবা আপনি এটাকে ভয়েস টাইপিং বলতে পারেন। আমাদের 7 নম্বর শর্টকাটটি হলো উইন্ডোজ প্লাস আই। আমরা যদি উইন্ডোজ প্লাস আই একসাথে ক্লিক করি, তাহলে আমাদের কম্পিউটারের সেটিংস মেনুটি ওপেন হয়ে যাবে। আমাদের পরবর্তী শর্টকাটটি হলো উইন্ডোজ প্লাস কে। আমরা যদি উইন্ডোজ প্লাস কে তে প্রেস করি, তাহলে এখানে কাস্টের অপশনটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা কোনো ওয়্যারলেস ডিসপ্লে বা ডিভাইসকে যুক্ত করতে পারবো। যেহেতু বর্তমানে আমার এখানে সেরকম কোনো ডিভাইস নাই, তাই এখানে কিছু শো করতেছে না। তবে আপনাদের ক্ষেত্রে যদি সেরকম কোনো ডিভাইস থাকে, তাহলে অবশ্যই এখানে শো করবে। আমাদের পরবর্তী শর্টকাটটি হলো উইন্ডোজ প্লাস এল। ধরুন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতেছেন, এমন সময় আপনাকে সেই কাজটি ছেড়ে অন্য কোথাও যেতে হবে বা অন্য কোনো কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনি চাচ্ছেন না যে আপনার কাজগুলো কেউ দেখুক বা কেউ যেন আপনার কাজগুলো ওলটপালট না করতে পারে। আবার আপনি আপনার ডিভাইসও বন্ধ করতে চাচ্ছেন না। সেক্ষেত্রে আমরা উইন্ডোজ প্লাস এল বাটনে প্রেস করে দিব। তাহলে আমাদের কম্পিউটারটি লক হয়ে যাবে এবং আপনি যদি পাসওয়ার্ড সেট করে রাখেন, তাহলে সেই পাসওয়ার্ড ছাড়া এই লকটি খুলবে না। তো এইভাবে উইন্ডোজ প্লাস এল ব্যবহার করে আপনি আপনার কম্পিউটারটিকে লক করে রাখতে পারেন। আমাদের 10 নম্বর শর্টকাটটি হলো উইন্ডোজ প্লাস এম। এখানে আমি বেশ কিছু উইন্ডো ওপেন করে রেখেছি। আমরা যদি উইন্ডোজ প্লাস এম বাটনে প্রেস করি, তাহলে দেখবেন সবগুলো মিনিমাইজ হয়ে গেছে। তো এই একই কাজটি আমরা উইন্ডোজ প্লাস ডি বাটনেও করেছিলাম, কিন্তু আমরা যদি উইন্ডোজ প্লাস ডি বাটনে প্রেস করতাম, তাহলে উইন্ডোজগুলো মিনিমাইজ হয়ে যেত এবং আবার প্রেস করলে সেই উইন্ডোজগুলো ওপেন হয়ে যেত। কিন্তু এখানে উইন্ডোজ প্লাস এম বাটনে প্রেস করলে শুধুমাত্র মিনিমাইজ হবে, ওপেন হবে না। আমাদের পরবর্তী শর্টকাটটি হলো উইন্ডোজ প্লাস এন। আমরা উইন্ডোজ প্লাস এন বাটনে প্রেস করলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারের যে নোটিফিকেশন অপশনটি আছে সেটা ওপেন হয়ে গেল এবং নিচে ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে। তো উইন্ডোজ প্লাস এন বাটনে প্রেস করলে আমাদের নোটিফিকেশন বারটি ওপেন হয়ে যাবে। এরপরে আমরা যদি উইন্ডোজ প্লাস পি বাটনে প্রেস করি এবং আমাদের যদি মাল্টিপল ডিসপ্লে থেকে থাকে, তাহলে আমরা আমাদের স্ক্রিন সেই ডিসপ্লেগুলোতে কিভাবে দেখতে যাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমাদের 13 নম্বর শর্টকাটটি খুবই গুরুত্বপূর্ণ, যেটা হলো উইন্ডোজ প্লাস আর। আমরা যদি উইন্ডোজ প্লাস আর বাটনে প্রেস করি, তাহলে আমাদের রান কমান্ড বক্সটি ওপেন হয়ে যাবে। এই রান কমান্ড বক্স নিয়ে আমি সেপারেট একটি ভিডিও তৈরি করব, কারণ এই অপশনটি আমাদের কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। বেশিরভাগ মানুষই এই রান কমান্ড বক্স সম্পর্কে বেশি কিছু জানে না। তো আমি খুব শীঘ্রই এই টপিকের উপরে একটা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, যেটা দেখলে আপনার এই রান কমান্ড বক্স সম্পর্কে ধারণাই বদলে যাবে। সেই জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যেন ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনি ভিডিওটি পেয়ে যান।
তো আমাদের পরবর্তী শর্টকাটটি হলো উইন্ডোজ প্লাস এস। আমরা যদি উইন্ডোজ প্লাস এস বাটনে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারের যে সার্চ অপশনটি আছে সেটা ওপেন হয়ে গেল। এখন এখানে আমরা যে কোনো কিছু লিখে সার্চ করতে পারি। এরপরে আমরা যদি উইন্ডোজ প্লাস টি বাটনে প্রেস করি, আমি উইন্ডোজ প্লাস টি বাটনে প্রেস করলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কার্সারটি কিন্তু এখানে টাস্ক বারে চলে এসছে। এখন আমরা রাইট এবং লেফট বাটন দিয়ে এগুলোকে কন্ট্রোল করতে পারবো। তো আমি এখান থেকে যে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে চাচ্ছি সেটার উপরে যাব এবং ইন্টার বাটনে প্রেস করে দিব, তাহলে আমাদের সেই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। এভাবে আমরা মাউস ছাড়া আমাদের টাস্ক বারে যে অ্যাপ্লিকেশনগুলো থাকবে সেগুলো কিবোর্ড দিয়েই অ্যাক্সেস করতে পারবো। তো আমরা মোট 15টা শর্টকাট দেখে ফেললাম। আমাদের 16 নম্বর শর্টকাটটি খুবই মজার একটা শর্টকাট। ধরুন আমি কম্পিউটারে কোনো কিছু কপি করলাম, ধরুন আমি এখান থেকে এই লাইনটাকে কপি করলাম এবং এরপরে আমি এখান থেকে এই লাইনটাকেও কপি করলাম। এখন কোথাও গিয়ে আমি যদি এই লাইনটাকে পেস্ট করতে চাই তাহলে কিন্তু নর্মালি হবে না, কারণ আমি একদম লাস্টে এই লাইনটাকে কপি করেছি। আমি যদি আপনাকে পেস্ট করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই লাইনটি কিন্তু এখানে পেস্ট হয়েছে, কিন্তু আমি চাচ্ছি এই লাইনটিকে পেস্ট করব। সেক্ষেত্রে আমরা উইন্ডোজ এবং ভি বাটনে প্রেস করব, তাহলে আমরা কম্পিউটার ওপেন করার পর থেকে যতগুলো টেক্সট কপি করেছি সবগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি যেই টেক্সটটি পেস্ট করতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করে দিবেন, তাহলে সেই লেখাটি এখানে পেস্ট হয়ে যাবে। তো এই শর্টকাটটি আমার অনেক বেশি কাজে আসে, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। এরপরে আমরা যদি উইন্ডোজ প্লাস জেড বাটনে প্রেস করি, দেখুন আমি উইন্ডোজ প্লাস জেড বাটনে প্রেস করলাম, তাহলে এখানে নতুন একটা অপশন ওপেন হয়ে গেল। এখন আমরা আমাদের এই উইন্ডোজটি আমাদের ডিসপ্লের যেই সাইডে নিয়ে যেতে যাচ্ছি সেটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে আমাদের এই উইন্ডোজটি সেখানে শিফট হয়ে যাবে। দেখুন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের উইন্ডোজটি এখানে চলে আসলো। আবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের উইন্ডোজটি এখানে চলে আসলো। সো এইভাবে আপনি আপনার উইন্ডোজের পজিশন সিলেক্ট করে দিতে পারেন। আমরা মাঝের মধ্যে বিভিন্ন লেখার ভিতরে ইমোজি ব্যবহার করে থাকি। তো আমাদের পরবর্তী শর্টকাটটি হলো উইন্ডোজ প্লাস সেমিকোলন। আমরা যদি উইন্ডোজ প্লাস সেমিকোলনে প্রেস করি তাহলে দেখবেন আমাদের এখানে ইমোজির একটা অপশন ওপেন হয়ে যাবে। এখানে আপনি বিভিন্ন গিফট পেয়ে যাবেন এবং অসংখ্য ইমোজি এখানে পেয়ে যাবেন। আপনি আপনার ইচ্ছা মতন ইমোজি এখান থেকে ব্যবহার করতে পারবেন। আমাদের পরবর্তী শর্টকাটটি কিন্তু আরো বেশি মজার। ধরুন আপনি কম্পিউটারে কোনো কাজ করতেছেন এবং হঠাৎ কেউ চলে আসলো, তবে আপনি তাকে কিছুই দেখাতে চাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি যদি উইন্ডোজ প্লাস কমা বাটন একসাথে প্রেস করেন তাহলে আপনার ডিসপ্লের সবকিছুই একবারে হাইড হয়ে যাবে। দেখুন আমি উইন্ডোজ প্লাস কমা বাটনে প্রেস করলাম, তাহলে সবকিছুই একদম হাইড হয়ে গেল। তবে আপনাকে এটা প্রেস করে ধরে থাকতে হবে। এখন আমি কিন্তু এই দুইটাতে একসাথে প্রেস করে ধরে আছি। এখন আমি যদি দুইটাই একসাথে ছেড়ে দিই তাহলে দেখবেন আমাদের ডিসপ্লেটি আবার ভিজিবল হয়ে যাবে। তো আপনি যতক্ষণ উইন্ডোজ প্লাস কমা বাটনে একসাথে প্রেস করে ধরে থাকবেন ততক্ষণ আপনার উইন্ডোজের সবকিছুই হাইড হয়ে থাকবে। আবার যখন ছেড়ে দিবেন সবকিছুই ভিজিবল হয়ে যাবে। তো আমরা মোট 19টা শর্টকাট দেখে ফেললাম। আমাদের 20 নম্বর শর্টকাটটি হলো উইন্ডোজ প্লাস নাম্বার। আমাদের কিবোর্ডের উপরে যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু আমরা উইন্ডোজ বাটনের সাথে ব্যবহার করতে পারবো। তার আগে আপনারা একটু খেয়াল করবেন আমাদের টাস্ক বারে কিছু অ্যাপ্লিকেশন অ্যাড করা আছে। তো এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এভাবে সিরিয়ালে মোট 10টা অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি। তো 1 নাম্বারেই আমাদের এখানে আছে ক্যালকুলেটর। আমরা যদি উইন্ডোজ প্লাস 1 বাটনে প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই 1 নাম্বার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল। এরপরে আমরা যদি এখান থেকে ধরুন 3 নাম্বারটা ওপেন করব, 3 নাম্বারে কি আছে, একটা মিডিয়া প্লেয়ার আছে। তো আমি এখান থেকে উইন্ডোজ প্লাস 3 বাটনে প্রেস করলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের মিডিয়া প্লেয়ারটি ওপেন হয়ে গেল। এভাবে আপনি কিবোর্ডের সাহায্যে টাস্কবারের অ্যাপ্লিকেশনগুলো ওপেন করতে পারবেন। এরপরে আমরা উইন্ডোজ এবং প্লাস বাটনে যদি একসাথে ক্লিক করি তাহলে এখানে নতুন একটা অপশন চলে আসবে। আমরা যদি আবার উইন্ডোজ এবং প্লাস বাটনে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের মাউসের কার্সারটি যে জায়গায় থাকবে সেই জায়গাটি জুম হয়ে যাবে। এবং আমরা যদি উইন্ডোজে প্রেস করে আবার মাইনাসে চাপ দিই তাহলে আমাদের স্ক্রিনটি জুম আউট হয়ে যাবে। তো আপনি যদি চান এইভাবে উইন্ডোজ এবং প্লাস বাটনে ক্লিক করে জুম করতে পারেন, আবার উইন্ডোজ এবং মাইনাস বাটনে প্রেস করে জুম আউট করতে পারেন। আমাদের 22 নাম্বার শর্টকাটটি হলো উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস। আমি যদি উইন্ডোজ শিফট এবং এস বাটনে একসাথে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে এসেছে। এখন আমরা আমাদের কাস্টম স্ক্রিনশট নিতে পারবো। তো আমরা এখান থেকে এতটুকু সিলেক্ট করে দিলাম এবং ছেড়ে দেব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এই স্ক্রিনশটটি আমরা এখন পাবো কোথায়? আমরা সরাসরি আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব এবং এখানে পিকচার দেখতে পাবো, এখানে ক্লিক করব। এরপরে স্ক্রিনশটের একটা অপশন দেখতে পাবো, এখানে গেলেই আমরা এখানে সেই স্ক্রিনশটটি দেখতে পাবো। এরপরে ধরুন আমরা অনেকগুলো ট্যাব একসাথে ওপেন করে রেখেছি। নর্মালি একটা থেকে আরেকটাতে সুইফট করার ক্ষেত্রে আমাদের একটু সময় লেগে যায়। সেক্ষেত্রে আমরা যদি কিবোর্ডের উইন্ডোজ এবং ট্যাব বাটনে একসাথে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ট্যাব আমার ওপেন করা আছে সবগুলো একসাথে শো করতেছে। আমরা এখান থেকে যে ট্যাবে যেতে চাই সেটার উপরে গিয়ে ক্লিক করব, তাহলে আমাদের সেই ট্যাবটি ওপেন হয়ে যাবে।
এরপর আমাদের পরবর্তী শর্টকাটটি হলো উইন্ডোজ প্লাস আপ এবং ডাউন অ্যারো কি। তো আমি এখানে একটা ট্যাব ওপেন করে রেখেছি। আমি যদি এখন উইন্ডোজ এবং ডাউন অ্যারো কিতে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ট্যাবটি ছোট হয়ে গেল। এবং একইভাবে আমি যদি আবার উইন্ডোজ এবং আপ কিতে প্রেস করি তাহলে আমাদের ট্যাবটি ফুল স্ক্রিন হয়ে গেল। একইভাবে আমাদের 25 নাম্বার এবং এই ভিডিওর লাস্ট শর্টকাটটি হলো উইন্ডোজ প্লাস লেফট এবং রাইট অ্যারো কি। আমরা যদি উইন্ডোজ বাটনে প্রেস করে আমাদের রাইট অ্যারো কিতে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ট্যাবটি ডান সাইডে চলে এসছে। এবং একইভাবে আমরা যদি উইন্ডোজ এবং লেফট অ্যারো কিতে প্রেস করি তাহলে দেখবেন আমাদের ট্যাবটি ডিসপ্লের বাম সাইডে চলে এসছে। তাহলে এখনও কি আপনার মনে হচ্ছে যে উইন্ডোজের বাটনটি শুধুমাত্র স্টার্ট মেনু ওপেন করার জন্য? সো এই ছিল উইন্ডোজ বাটনের মোট 25টি শর্টকাট, যেগুলো আশা করি আপনার অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিয়েন, আর আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সাথে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ওকে দেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।